হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। তো আমার সকল ইউটিউব বন্ধুদেরকে সুস্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, এখন প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, আর এখন কিন্তু আমরা রাস্তাতে, ঠিক আছে। তো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, তার জন্য কিন্তু এখন রাস্তাতে আছি আমরা। আর তোমরা আগের ভিডিও যারা যারা দেখেছো, আমার যে সকল বন্ধুরা দেখেছো, তারা সবাই কিন্তু তারা সবাই কিন্তু জানো যে আমার মানে শরীরটা খারাপ ছিল এই দিনকার। তো সেই কারণে কিন্তু আমার বর কাজে যায়নি। তো ওই রান্নাবান্না করেছিল, খাওয়া দাওয়া করার পর দুপুরে একটু ঘুমিয়ে ওষুধ টষুধ খাওয়ার পর কিন্তু বিকেলে একটু শরীরটা ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল। আর তার জন্য কিন্তু বর ঘরে ছিল যেহেতু, তো ওর বোর লাগছিল, ও বলছিল যে বিকেলে চলো একটু কোথাও থেকে ঘুরে আসি। তো তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম একটুখানি, আমাদের বাড়ির পাশেই একটা পার্ক ছিল। তো সেই পার্কটাতে কিন্তু আমরা এসেছিলাম, তোমরা দেখেছিলে অনেক, যারা ভিডিও দেখেছো। তো তারপর কিন্তু আমরা চলে আসছি, তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি এখন আমাদের এখানে, আমাদের হাওড়ার বাগনানের বেনাপুর নদীর ধারে, ঠিক আছে। তো এখন সেই নদীর ধারে যাব আমরা। নদীর ধারে গিয়ে কিন্তু এখন একটু বসবো, হাওয়া খাবো, তারপর কিন্তু একটু ফুচকা টুচকা খেলে খাবো, তারপর কিন্তু বাড়ি চলে যাব। তো এই হচ্ছে ব্যাপার আজকে একটুখানি সেজন্য চলে আসলাম, একটু ঘুরতে আর কি চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার ছোট দেওর কিন্তু সে আগে আগে যাচ্ছে বাইক নিয়ে, আর আমরা কিন্তু পেছনে যাচ্ছি, ঠিক আছে। ও কিন্তু আগে আগে যাচ্ছে আর আমরা পেছনে যাচ্ছি। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, আর রাস্তাটা দেখো, ভিউটা দেখো কত সুন্দর, চারিদিকে কিন্তু সবুজ, দুই দিকে কিন্তু গাছ ভর্তি সবুজ, আর মাঝখান থেকে রাস্তা। আর দেখো মাঠে কিন্তু গাছ লাগানো আছে, আর সেই গাছগুলোই দেখো লাইট জ্বলছে। হ্যাঁ বন্ধুরা, ওই গাছগুলো কিন্তু কী গাছ আমি জানি না, তবে আমাদের এখানে প্রায় কিছু জায়গায় ওই গাছগুলো লাগানো থাকে, আর সেখানে কিন্তু সারা রাত লাইট জ্বলে, ঠিক আছে। দিনের বেলা তো সূর্যের আলো আছেই, তো সে কারণে কিন্তু লাগে না। আর রাত্রিবেলা যেহেতু অন্ধকার, সেহেতু কিন্তু ওই গাছগুলোতে কিন্তু যে কটা গাছ সে কটা কিন্তু লাইট লাগিয়ে রাখতে হয়, কারণ আলো ছাড়া ওই গাছ হবে না, মরে যাবে। সেই জন্য কী গাছ জানি না, তো যেই গাছই থাক না কেন সেই গাছগুলোই কিন্তু আলো দেওয়া থাকে, সারা রাত কিন্তু আলোগুলো জ্বলে। তো অনেক জায়গায় হয় আমাদের এখানে, তো সব যেখানে যেখানে আছে সেখানে সেখানে কিন্তু আলো আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন কিন্তু আমরা যাচ্ছি নদীর ধারে, ঠিক আছে। তো আমরা ছিলাম এখন পার্কে, আর পার্ক থেকে বেরিয়ে এখন যাচ্ছি নদীর ধারে। আর সেই কারণে যেতে একটু টাইম লাগছে, কারণ এখান থেকে বেশ কিছুটা দূরে নদীর ধারটা, ঠিক আছে। আর ভিউটা কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর হ্যাঁ, সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে। আর লাইক দিতে যদি ভুলে যাও তাহলে আবার, তাহলে এখন লাইক দিয়ে দাও, দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। আর পুরানো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা, অনেক ধন্যবাদ যে তোমরা আমার পাশে আছো, তোমরা আমাকে এত ভালোবাসো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো এই তারপর দেখো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি, আর সন্ধ্যা প্রায় নামতেই যাচ্ছে। তো এখনও কিন্তু আমরা রাস্তাতে আছি, এখনও আমরা নদীর ধারে কিন্তু পৌঁছাইনি, ঠিক আছে। তো দেখো দুই সাইডে দেখো এখানটায় ফুলের গাছ, কিন্তু টগর ফুলের গাছ। তো এখনও কিন্তু আমরা রাস্তাতেই যাচ্ছি, আর রাস্তাটা কিন্তু খুবই খারাপ এইদিকের রাস্তাটা, সেই জন্য কিন্তু আমার কি বলবো, ফোনটা হাতে আছে, প্রচুর নড়ছে ফোনটা, কারণ রাস্তাটা প্রচণ্ড খারাপ সেই জন্য। তো দেখো, তারপরে এখনও আর কি রাস্তাতেই আছি। আর দেখো সন্ধ্যা সন্ধ্যা কিন্তু হয়ে যাচ্ছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো নদীর ধারে, আর কতটুকুই বা বসতে পারবো। তো আমি তো বললামই আমার শরীরটা খারাপ ছিল বলে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠতে উঠতেই 5টা বেজে গেছে। তারপর 5:30টার দিক করে বাড়ি থেকে বেরিয়েছি, আরও বেশি। তো সেই কারণে কিন্তু তারপর একটু পার্কে গেছিলাম, কী বলবো, ছোট্ট মতো পার্ক, তো যাই হোক গেছিলাম। তো তারপর ওখান থেকে আর কি এখানে আসছি, সেই জন্য টাইমটা লাগছে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা সেই বাগনানের বেনাপুর নদীর ধারে কিন্তু আমরা চলে আসলাম, ঠিক আছে। তো এখন এখান থেকে কিন্তু আমরা নেমে যাচ্ছি রাস্তা থেকে, এখন কিন্তু নদীর ধারে আমরা নেমে যাচ্ছি।
তো আমরা নেমে এখন চলে আসলাম। দেওর আগে আগে যাচ্ছে ভাই, আর মানে ভাই আগে আগে যাচ্ছে, আমরা কিন্তু পিছে পিছে যাচ্ছি। তো দেখো ওই যে দেখো নদীর ধারে কত লোক দেখো। এখানে কিন্তু তোমাদেরকে আগেও বলেছিলাম আগের ভিডিওতে, এখানে কিন্তু 12 মাসই লোক থাকে, শুধু বর্ষাকাল ছাড়া। কারণ বর্ষাকালে এগুলো সব জলেতে ডুবে যায়, সে কারণে কিন্তু বর্ষাকালে কেউ আসতে পারে না, কাদা হয়ে যায়। বাকি সময় কিন্তু শীত গ্রীষ্ম সব সময়তেই কিন্তু লোক থাকে এখানে। আর শীতকালে তো প্রচুর পরিমাণে লোক থাকে, পিকনিক করতে আসে, ঠিক আছে। 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, 26শে জানুয়ারি সব সময়ের জন্য কিন্তু প্রচুর পরিমাণে লোক থাকে, ভিড় থাকে। তো দেখো আমরা কিন্তু চলে আসলাম নদীর ধারে, ঠিক আছে। আমরা চলে আসলাম নদীর ধারে, দেখতেই পাচ্ছ। এটি কিন্তু নদীর ধারে কিন্তু আমরা চলে আসলাম। আর দেখো এখন ভিউটা কতটা সুন্দর লাগছে। এখন সূর্যটা প্রায় ডোবা ডোবা হয়ে গেছে, আর সূর্যটা পুরো লাল হয়ে গেছে। আর সেই সূর্যের মানে লাল আলো কিন্তু একটু নদীতে পড়ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো বড়মশাই, এই দেখো সূর্যের আলোটা কিন্তু নদীতে পড়ছে, আর কতটা সুন্দর লাগছে দেখো একবার দেখতে ভিউটা। আর এদিকটা দেখো কত লোক কিন্তু এখনো আছে, আর মাঠটা কিন্তু পুরো সবুজ হয়ে আছে। আর এখানে কিন্তু সবাই যারা গাড়ি চালাতে পারে না, গাড়ি চালানো শিখতে আসে, বাইক চালানো শিখতে আসে। মাঠটা অনেকটা বড়, তো সেই জন্য কিন্তু অনেকেই আসে এখানে। এবং এখানে বল খেলাও হয়, সব কিছুই এখানে হয়, কারণ মাঠটা অনেকটাই বড় সেই জন্য। আর দেখো সবাই কিন্তু নদীর ধারে বসে আছে। আর এখানে কিন্তু এতটা ঠান্ডা, মানে এতটা মানে হাওয়া দিচ্ছে যে পুরো শীতকালের মতো ঠান্ডা লেগে যাচ্ছে, এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া। মানে কি বলবো, এসির থেকেও বেশি ঠান্ডা এই হাওয়াটা, মানে খুবই ভালো লাগছে, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। মানে এখানে আসার পর খুব ভালো লাগছে। তো এই নদীর ধারটায় আসতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর তোমরা কি কেউ এই নদীর ধারটা চেনো? আমার একটু বন্ধুরা যদি চিনে থাকো তাহলে কিন্তু অবশ্যই বলবে কমেন্টে তোমরা কখনো এসেছো নাকি। তো দেখো ওই দিকটা দিয়ে যে ধোঁয়া বেরোচ্ছে, ওই দিকটা কিন্তু মেছেদা, ঠিক আছে। ওই পাড়টা কিন্তু মেছেদা, ওই যে দেখো ধোঁয়া বেরোচ্ছে, ওই পাড়টা কিন্তু মেছেদা। আর এই পাড়টা কিন্তু আমাদের হাওড়ার বাগনানের বেনাপুর এটা, ঠিক আছে। আমাদের এই নদী দিয়ে কিন্তু কোনো লঞ্চ যাতায়াত করে না, এইপার ওইপার কিন্তু তোমরা করতে পারবে না, নদীর ধার থেকেই রাস্তা আছে, যেতে পারবে তোমরা, ঠিক আছে। তো এই নদী থেকে এপার ওপার করা যায় না, এই নদীতে এমনি নৌকা টৌকা চলে, তারা মাছ ধরতে যায় তাদের জন্য আর কি, কিন্তু এপার ওপার করার জন্য এখানে কোনো ঘাট নেই বা লঞ্চ নেই, ঠিক আছে। তো এমনিতে কিন্তু এখানে প্রচুর লোকজন আসে। আর দেখো ওই যে দেখাচ্ছি ওই পাড়টা কিন্তু মেছেদা, দেখো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, ওই যে দেখো ওই পাড়টা কিন্তু মেছেদা। আর নদীর জল দেখো কত সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, নদীর জলগুলো ঢেউ খেলছে, খুব ভালো লাগছে দেখো। আর সাথে সূর্যটা ডুবে যাচ্ছে, তো সূর্য অস্ত যাচ্ছে, আর সেই সূর্যের আলোটা পড়ছে, দারুণ লাগছে। তো দেখো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।